মারস কিতা আম্মা একটা কথা আমারে কৌছে ও যে আমি ও আস্থাটা পরিবারের তোলে গাদাল লাখান অত বছর ধরে খাটতাম ওটা নাই ওটা লাগবো আস্থা অগলোর চাহিদা পূরণ করতাম করলাম আমার স্বার্থটা কি ওবে মারে খাওয়ার বউরে খাওয়ারে বোন দিয়ে খাওয়ারে ওনার মাঝে তোর বড় স্বার্থ তুই টুকাছি বড় মানুষের কাছে তুই স্বার্থ ছাড়া চলস না আমার এখন কথা আমার আমি যে অত কিছু করতাম একটা সান্ত্বনা তো আমি পাইতাম একটা স্বার্থ তো আমার থাকতো স্বার্থ ছাড়া আমি এখানে করতাম ওই যে আল্লাহর বাংলাদেশে গড়ে গড়ে ফুয়াই নাছে তারা যে মা বাপ বোন হাবি গোষ্ঠীরে টানে তারা কোন স্বার্থে টানে রে কিতা মাথরে গো আম্মা তারা তো আক্কেলালি নাই আক্কেলালি মুসলিম চিন্তা করুন তারা স্বার্থ ছাড়া চলতে পারলেও আমি স্বার্থ ছাড়া চলতাম পারতাম না যারে পুত্রে এক সময় জানে কয় নানি তোরে সরাইয়া তোর 32টা দাঁত ফলাইতাম বুঝছস নি আচ্ছা আম্মা সোনার মাঝে কোনো স্বার্থ আসেনি এই তোরে কত বালা বালা জিনিস শিখাইতাম চাইলাম তুই কোনটা শিখলে না এখান জিনিস খালি শিখলে স্বার্থবাজি স্বার্থ ছাড়া তুই তো কোনটা বুঝস না রে ফুট একটা কথা আমারে খোঁচাই তোরে যে আমি এই পুরুবেলা তাকি বড় পর্যন্ত করলাম ওনার মাঝে মার কোন স্বার্থটা আছে আমারে খোঁচাই হ্যাঁ ও কিতা কইলা আম্মা স্বার্থ নাইনি স্বার্থ আছে ও আমার ফালিয়া ফুসিয়া বড় করতলাই দেখেও আইজ আমি তোমার তান্ডে খাওয়াইরাম তুই এটা স্বার্থ নাইনি গো আম্মা দেখ রাইনি ফুয়াই হলো কুটা দেওয়া শিখি লাইছে আর হারা জিন্দেগানি পড়ি রইছে হ্যাঁ কুটা খানো দিলাম গো তোমারে আমি কইলাম রুমো তোমার লগে আমার জরুরি মাত আছে তুমি কইলা চা বানাইতাম তে চা তুইয়া তুমি নইলা এখানে বুঝছো রানি গো মাই খেনে আইছে খেনে আইছে বুঝছো রানি বাজারের কথা যেন কই লাইছি ও না আইয়াও কইছি ও আচ্ছা বাজার আনলে আনো না আনলে নাই তোমার যে কইছিলাম আমার চাচার গরব বাইর বিয়াত কিতাই তাই হোহান মাতো কিতা তোমার চাচার গরুর বাইর বিয়াত আমি কোনটাইতাম আচ্ছা এখন কথা আমার খোঁচাই তোমার চাচার গরুর বাইর বিয়াত আমি কোনটা দিয়া কিন্তু আমার লাভ কিতা মানে আমার স্বার্থ কিতা এই তোরা সকালটা কি কইরাম নানি সরাইয়া দাঁত ফলাই দিম এখন হাসার আসা কিন্তু তোরা সরাইয়া দাঁত ফলাই দিম বুঝছস নি আমার অন ইজ্জত মারতে মারতে এখন হোর বাড়ির ইজ্জত মারা শুরু করিছস নি এই যাইতে যখন তারা অন বিয়া তে খালিয়াতে যাইবে গিনি রে বিয়া কল কুনানোর হ্যাঁ আচ্ছা গো আম্মা ছোটর মাঝে যদি কোনো স্বার্থ থাকে তে দুইটা মারি দাও আচ্ছা আর শুনো তাই ঘটনা শুনো আমি আমার হোর বাড়ি দামান যাইতাম পাখানির মানে বিয়া যাইতাম কিন্তু যাইতাম সাইডটা খাইয়া আবার আইতাম ছয় মানে কিন্তু দেওয়া দেওয়ার কিতা গো ও শুনছনি আম্মা আমার বড় ভাইয়ের জামাইয়ে বিয়ার মাঝে 50,000 টাকা দিয়া ছোট ভাইয়ের জামাইয়ে 50,000 টাকা দিয়া তো ঠাই দিতা না খেলে বাহ এবার বেটির বড় বোনের জামাইয়ে যদি বিয়া 50,000 টাকা দে পুরু বোনের জামাইয়ে যদি বিয়া 50,000 টাকা দে তুই কি তা কোনটা দিতে নানি একবার খালিয়াতে যাইতে কিনবে আম্মা আমি গো মাই তার লগে তাল মিলিয়ে চলতাম পারতাম না আমারে আল্লাহর কাছে তাইও মাফ করো তুমিও মাফ করো আমি গো মাই স্বার্থ ছাড়া কোনটা করতাম পারতাম না দরকার হলে আমি বিয়াতেও যেতাম না তুই তাই যায় তাই হাজার করে বাইরের বিয়াত তাইরে তুমি পাঠাই দিও তুই যাইস কি আমার কাছে এই টাকা 25টা নিস কি কোন বিনা স্বার্থে কিতা হইলে টাকা 25টা ওবা আছে কিতা হইলে বেটি রে কিতা হইলে রে চেষ্টা লই তুই কিখানে বেটি মান সম্মান বলতে কিছু নাই আমার বাড়িতে একটা ইজ্জত আছে না হ্যাঁ আমার বাড়ির ইজ্জত আছে না আম্মা তোমরা এটা মাত বাদ দাও আমার কলেজে ফিস লাগবে 7,500 টাকা দিও আমার কাছে বলা এটা গো মাই ও তারে হো 7,500 টাকা লাগবে না 60 টাকা লাগবে হে বুঝছো তাই টাকা দে কলেজে যাইতো আমি যে তোরে কলেজের টাকা দিতাম মাইর খাইছি জলের বাহ আমি যে তোরে কলেজের টাকা দিতাম তুমি লেখা পড়িয়া হইয়া বিদ্যান হইতা শিক্ষিত হইতা আমার লাভ কিতা এরে ওখানে কি আরেকটা দুমাক কেলালি ওখন আরেকটা দুমে একবারে তোরা নাল করি ফেলাই দিম জানোস নি মাম্মা টাকা স্বার্থ ছাড়া তাইরে অত টাকা দিয়ে আমি খেনে পড়াইতাম গো ভাই তুমি খালি তোমার নিজের স্বার্থটাও দেখলাই আমি যে পড়ালেখা করতাম তার তো তোমার কোনো চিন্তাও নাই নিজের স্বার্থটাই খালি চিনলাই আচ্ছা গো বোন আমার এখান কথা কসাই তুই লেখাপড়া করিয়া কিতা হইবে শিক্ষিত হইয়া চাকরি করিয়া কিতা করবে এই টাকাটা খারে খাওয়াইবে জামাইরে খাওয়াইবে কিন্তু তোর আমরা খাওয়ার সৌভাগ্য হইতো না কারণ তুই যখন চাকরি করবে এটা বয়স হইবে তখন তোর বিয়া দেওয়া লাগবো আমার স্বার্থ কিতা তোমার স্বার্থ কিটা এটা আমার দেখার বিষয় আছে আমি পড়তাম না শুনছো নি গম্মা তাই আমার স্বার্থটা দেখাত রাজি নাই তাই আমি কিন্তু তাই স্বার্থটা দেখতাম আমি গমাই আমার স্বার্থ ছাড়া আমি কেউ স্বার্থ দেখতে পারতাম না তোর দে ফুয়া আজকে ফিটে কুকার বুঝছস নি একটা তাপ্পর খাইছস আর একটা খাইলেই তে কি বান বুঝছস নি তোর স্বার্থবাজির কারণে তোরে বাইরের মানুষে বালা হয় না দেখতে পারে না দোষকে তুই মার কাছে স্বার্থ তুকারে বউর কাছে স্বার্থ তুকারে বইনর কাছে স্বার্থ তুকারে এ বেটা সব জায়গায় স্বার্থ তুকাইয়া কি চলা যায় রে অত স্বার্থবাজ মানুষ তোরে বাবা দুনিয়ার মাঝে বালা থাকতে পারে না এত স্বার্থ তুকাইয়া কিতা করবাই তুমি কিতা করছো তুমি আমারে বুঝাও চাই স্বার্থ করতাই
কিতা বাচ্চার গো আম্মা ওটা লাগে নিঃস্বার্থ ভাবে অতটা দেখা করতে বলি তুমি হুন্ডে আটকেলালি এখন কথা তোরে বল কিছু কিছু জায়গাত নানি নিঃস্বার্থে খাটা লাগে বুঝছস তুই কত স্বার্থবাজ মানুষ বালা না ও আম্মা তাই যে কইরা আমি বিয়াতে খেলা যাইতাম ওই এ কই লইব তুমি বিয়াতে একলা যাইতাই কিতা লাগি আর কোন বেটির বড় মনি জামাই যখন 50,000 দে গুরু মনি জামাই 50,000 দে তুইও 50,000 দিবে তোর কিতা কোনো কম আছে নেই আর অগু 7,500 টাকা কলেজের ফিস দিবে আর যেন আমার দ্বিতীয়বার কোনো কথা না যায় খানো মনে তাকে জানো কথা খায় ধরম তাই হয় তোরে সেটা তো নিয়ে বড় একটা গুনাহ হচ্ছে না সি 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 বাঙ্গিলি মুক্তা আম্মাই মানে একটা ফুটা দিরা বুঝছত নি ফেটো দর্শন আমার যদি সম্ভব হইতো আমি তাহলে ফেটো দরজা গুলি রিটার্ন দিলে যাবো না আম্মা তোমারে মারতা না নি তুমি তো স্বার্থ ছাড়া চলো না এই স্বার্থ ছাড়া যে চলতাম ইনো কোন স্বার্থ হ্যাঁ স্বার্থ ছাড়া চলার একটা স্বার্থ আছে না নি ওইসে রে শোনা আর মাতবার এবার দরকার নাই আম্মা যখন ডিসিশন দিছ আমি আম্মার কাছ থেকে টাকা নিব আচ্ছা নিজ আমার কাছে থেকে ঠিক আছে আমার আমার টাকাও তুমি দেওয়া লাগবে স্বার্থ ছাড়া একটা কথা আমি আমার কলেজের টাকা হইবে স্বার্থ কিটা কি আর স্বার্থ তোমার এবারে তুমি যাও বারে ইয়ার আমার টাকা লই আইও আমার টাকা লই আইও তুই যা তুমি যাও না কেনে তুমি যাও আমার টাকা দিও আইয়া 7,500 খালি এক স্বার্থ বাপ রে বাপ আমি জীবনে ইজাত পাই দেখছি না বইনর গেছো স্বার্থ টুকাই খালি যদি ছোট ভাই ইজাতে তুমি চিনলাই না আমি তোমার বুক লাগছে ওনর বুলিয়ে বাটো দিত নাই বউয়ে কইয়া দিছিল তাও নিতাম পকেটে তো পয়টাও নাই কেউ দুদিন পাইতাম তাহলে ওই গুজা ওটা টাকা লইলাও নে বুক লাগছে আসসালামু আলাইকুম মেম্বার সাহেব আপনারা যেটা না দরকারে ওয়ালাইকুম সালাম দরকারেও তো আমার কাছে যাইতাই আমার কাছে দরকার ছাড়া কেউ যাই না তো কোন দরকার যাইতে কৌসাই আচ্ছা আগে হোক ভাবি বিবাল আসুন সব ভাবি তো বালা আসইন বুঝলাম না আমারে বালা জিগাইবার আগে গরের খবর লো হাত লাগ গেলাই কাই নাকি তা আপনারা আসলে কয়দিন ধরে খুব মিস করলাম আর দোকানও বয়ার থাকি তো উঠতে পারি না ও তো ডেডলাইন্স আছে তো তোমার দোকানের ও টেড লাইছেন একটু বের আছে এর লাগে আপনারা যাইরাম কয়দিন ধরে মোবাইল কুটে খুব সাতার ভাই আচ্ছা আচ্ছা বেড়াছেরা তাহলে তো ছাতাইবো বা আচ্ছা কৌসাই বেড়াটা কিতা কোনারও লাগছে বেড়াটা মেম্বার ভাই হইছে কিতা আইডি কার্ডও জন্ম তারিখ হলগে একটা আবার আমি যে জন্ম নিবন্ধন বানাইছি মানে আপনারা ইয়ত গিয়া ইউনিয়ন অফিসও গিয়া ইগুর মাঝে দিছে আর একটা এমন বেড়া পড়ছে এগুলো শেষ করতে পারাম না এর লাগে এখন আমার ওগো বাতিল হয়ে গেছে ভাই আপনার ডেডলাইন বাতিল হয়ে গেছে ওই ওই বুঝছেন মেন সমস্যা তো আপনার আর আমরা নাই কিলা আমরা ইউনিয়ন দায়ী হয়ে যাই সপ্তাহ কোনো সমস্যা পড়লে আমরা ইউনিয়ন দায়ী হয়ে যাই আপনারা যখন বাচ্চা জন্ম নেওয়ার বাদে কেউ জন্ম নিবন্ধন করতে চাই না আতর আন্তাজে একটা দিলাইলা আতর আন্তাজে দিয়া জন্ম নিবন্ধন বানাইলা পরে ভোটার আইডি কার্ডও তুলিলা তে মিল থাকবো কিলা কেন অবশ্য একদম আশা কথা কইছেন এখন মেম্বার ভাই বেড়া যখন লাগিয়েছে কিচ্ছু তো করার নাই এখন আপনি বেড়াও শেষ করে দুঃখা এই সমস্যা নাই বেড়া ছুটাইয়া দিতাম পারবো এটা আমার ক্ষমতার ভিতরে আছে আর বেড়া ছুটানিও তো আমার কাম ওইলে রহিম তোমার বেড়া ছুটাইয়া দিলাম কিন্তু আমার স্বার্থ কিতা তুমি তো খুব বালা করে জানো আমি স্বার্থ ছাড়া চলি না বড় ভাই সপ্তাহ কিতা স্বার্থ তো কাই লইব নি আপনারা তো আমরাও গ্রামবাসী মিলিয়ে মেম্বার বানাইছি আমরারে দেখা আপনার দায়িত্ব আর কর্তব্য বুঝলাম তোমার তানো সমস্যা দেখা আমার দায়িত্ব এবং কর্তব্য আমি পালন করতাম কিন্তু আমার মানে আমার লাভটা কিতা আমার স্বার্থটা কিতা আরে স্বার্থ ছাড়া তো আমি দায়িত্ব কর্তব্য পালন করতাম না ইন্নালিল্লাহ বড় ভাই ও কিতা কই যেখান কইছি একুরেট কইছি শুনো ইনো বহুত ঝামেলা আছে বুঝলাম তুমি একবার ইউনিয়নে আইও অফিসে বইয়া মাতমুনে আর টাকা পয়সা লগিয়া নিও পাক্কা টাকা পয়সার কাম আছে বুঝছো না টাকা পয়সা ছাড়াইতে হইতো না দাও সময় নষ্ট করবি এই গ্রামবাসী এক ভুল করলাম মেম্বার বানাইছি জ্ঞান তুবালা হল যা ঝামেলা লগা ও ব্যাপারটা কি হইছে ভালো একটা আর কইতে আসো ও ব্যাপারটা তুই নানু লবা একটু তাও ভালো আমার কেন কোটাও না লবা তোর কি কথা কিতা শুনতাম কিতা কইতে জলদি কো আমার সময় নাই বহুত কাম আছে ও তো হোটেলি আপনার অপেক্ষা করলাম এলে আমার বলে কইলাম বাদ দিত 3 দিন ধরে ভাত খাইছি না তো আমি কিতা ওকে করতাম কইতে তাও নাই কিছু নাই পাটল খাই লিতাম ও পাটল লইয়া বই থাকছি ও ব্যাপারটা পাত্তর খাওয়ার সমস্যা কিতা পাত্তর খাইলে তো যেগুন খাইবে এগুন হজম হইতো না ফেটো গিয়া বহুত দিন তারপর ফেটো লাগতো না সহজ সমাধান বেটা তাই আমারে হাড়া করাইলে এখানে ও কিটা কইলাম মেম্বারটা মাইন্ডে কিটা পাটল খাইতে পারলেনি এলে আমার একটু টাকা দি তাইতো করলো লবা আমি একটা দি তাও বালিত নি দাও কেন অবশ্যই ঠিক কইছ
তোরে সাহায্য করতাম, সাহায্য করার ক্ষমতা আছে। আমি চাইলে আমার পকেট থেকে তোরে টাকা দিতাম পারি, অথবা ইউনিয়ন থেকে তোর নামে কিছু চাউল বরাদ্দ করে তোরে দিতাম পারি, কিন্তু কিন্তু আমার স্বার্থ কিটা? ও নৌকা মেম্বার দাম আপনার টাটো কিটা, আপনি এলাকার মেম্বার, আমি তো আপনার বুদ্ধি বাদ কলাই দি। এর বেটা বুদ্ধি ফাঁস করছি, ফালতু মাত বাদ দে। আমি স্বার্থ ছাড়া রে বাবা কোনো কাম করি না। আগে আমার স্বার্থ কিটা, এর বাদে চিন্তা করুন তোরে সাহায্য করা যায় কি যায় না। ও ম্যাডাম আমি কামও গেলে কেউ কামও লাগে না, আমার মা টকলে বুঝে না, ওই আমি কাম করতে পারতাম না, আমি দোয়া করবো না আমার লাগি। এই দুয়ায় বলতে হয়ে যায়নি, স্বার্থ বে স্বার্থ, দুয়ায় বলতে হয় না। মেম্বার দাম আলি টাটো কইলাই আমি কিটা করতাম, আমার কোনো কাম নাই, ওই তোমার কোনো কামও নো, তাইলে আমার কিছু টাকা দি দায়িত্ব করলো খামও নিতাম তোরে। তোরই যে বডি, ই বডি খামর নাই, তোরই যে কোনো খামও হইতো নাই। তবে একটা খাম তোরে দি খরানি যায়, তোরে দি বডিগার্ড বানানি যায়। এই আমার বডিগার্ড হইবে নি, যদি অস তে আইসটা কি সব সময় আমার লোকে থাকবে ফারাদার হিসাবে, বুঝছো নি? ফারাদার মানে বডিগার্ড হিসাবে। ওরে মেম্বারটা আমি পালাটা লিতাবে টাকমু, তবে এলে আমার নিকট মাঠে মাঠে পেট্রো বুক লাগে, আপনার বাড়ি তো আর খাবার অভাব নাই বুঝছো নি, তাই মাঠে মাঠে তুলা খাইমু আর কি। না 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 না, তোরে আমার বাড়িতে ভাত খাওয়াইতাম মানে এগুর স্বার্থ কিতা? হ্যাঁ এগুর তো কোনো স্বার্থ নাই, স্বার্থ যেহেতু নাই তোরে ভাত খাওয়াইতাম নাই। তুই আমার লগে থাকবে বডিগার্ড হিসাবে, এই স্বার্থর বিনিময়ে আমি তোরে আমি স্বার্থ হিসাবে তোরে ইউনিয়ন থেকে কিছু চাইল দিতাম পারি। আমি বাড়ির তোমারে ভাত খাওয়াইতাম পারতাম না মনে উনো ক্লিয়ার হইলো তোমার ডিউটি, তোমার গড়া হারাই দিতে না, তুমি গড়া হামাইলিও আমার ফেস লাগাই দিবাই। তোমার যে ফেট মোটামুটি মাশাআল্লাহ কয় কেজি চাউলের ভাত খাইতে পারো লগে? আগে 2 কেজি খাইতাম, এখন 3 কেজি খাই আর কি, বেটি খাইতে পারি না। তারে বলে গড় নিতাম। আচ্ছা শুন, তোর ডিউটি হইলো আমি গড় থাকি বারণির বাদে রাস্তাত আমার লগে যাইবা, রাস্তা দিন তাপাই আমি যখন গড় হামাই দিব তোমার ডিউটি শেষ, তুমি তোমার বাড়ি যাবে, কি বিনিময়ে ইউনিয়ন থেকে চাউল নেবে। আমার বাড়িতে কোনো কানি দানি নাই, আমার বাড়িতে খাইতে মনে স্বার্থ আরেকটা চিন্তা করা লাগবে, স্বার্থ ছাড়া আমি তোমার খাওয়াইতে পারতাম। খালি তাহলে কিটা করবো, ডাইল লাগবো, পেঁয়াজ লটুন তেল ওটা লাগবো না নি, এটা পাইমু কই? লগে থাকবে টাকা দিব। আচ্ছা এই আমি লাদিয়া দি। আচ্ছা কুদিটি হাই রে হাই আমার নসিব, অত বড় করলাম ফুয়াগুতে রেখা পাইয়া ফিন্দাইয়া আর পড়ালেখা করাইয়া আইস্তাইন বাবুই গেছে, বাড়ির কাম করার টান কুয়ে না, খালি আসো ইনু খালি চক্কর দেওয়াত, না কাম না কাজ কোনটা নাই, দেখো উড়িও ধরেন না সপ্তাহে আমার। এ বেটা ভাই ভাই কই যাস? আর কই দিতাম একটু দেবো খুব পারাত। ইনো যেন আমি কাম করাম চকুত লাগেন না নি, রুশে যেন দৌড় দি রে। আচ্ছা কৌশান দেখি আমারও তা কাম করা ওই বনে আমিও বয়সে তো কাম করতাম না নি। ও কিতা কইলে আব্বা, আমি শিক্ষিত মানুষ, আমি যদি এখন উড়ির পাতা চিরি আর গুড়াত গুফর দেই তে মানছে কিতা কইব? এই শিক্ষিত হইলে করে কিতো হইছে, কয়টা চাকরি আজ পর্যন্ত তুই করছস? ও বয়সে আমি উড়ি লাগাইরাম, ও গুফর চান্দাম চান্দিয়া তোমরা খাবাইরাম, আমি কিতা পাইলাম তোমরা বড় করিয়া? কিতা পাইলে তুমি পড়ালেখা করে নানি? তুমিও দেখি আক্কেলালি মেম্বারের লাখান হয়ে গেছো, এত স্বার্থ ছাড়া কোনো কামও করতে চায় না, তুমিও কোনো কিতা স্বার্থ তুকাই রায়নি। সে কিতা করতাম তে 2 দিন বাদে বাদে জন্য 500 1000 করে আমার কাছে ইন্টারভিউ কথা কইয়া নিয়েস, এখন তোর চাকরি হইব নি না কিতা? ও কিতা কইলে আব্বা, চাকরি হইব কি হইতো না এখানে কিতা আমি যদি কইতে পারতাম তে তো অতদিনে আমি চাকরি করলাম মানে। বুঝছি রে বাবা বুঝছি, তোমার যদি চাকরি হইতো না বুঝছো নি, খাই থেকে সব ইন্টারভিউ বাদ অন্য কামো লাগো তো ফের চলবো। ওই বস চাচা কিতা ওরা বাপে পুয়া কিতা মাত চলে সুলতান ভাই এসেনি আব্বাই মাথার লাগি মানুষ পান না, আপনি মাথুকা আমি আইরাম। এই কই যা, ও দেখলাই নি রে বাবা, না চাকরি করে না কোনটা করে, আসি উলাউটার লাগালি চক্কর দেওয়াত, কইলেও খালি কই ইন্টারভিউ দিত কইয়া টাকা পয়সা আমার সব শেষ। ও তো ও বয়সে ওখান তাত আমি করি একলা কইলে আয় না, কয় শিক্ষিত বুঝি নি ইতা ওইব রে বা তার চাকরি হইব এমনিও, শুকর দিন আইব রে বা। ইতা যে খেতুত দেখাই রে যে ফুয়ারে শিক্ষিত বা, এ লেখাপড়া করছে, ইতা মনে একটু শর্মার ইতা করতে পারি। ও বা ও আর কি শর্মাইলে তো আর ফের চলতো না রে বাবা। ওই বনে রে বা, ও তো হতাশ হওয়ার দরকার নাই। আর চাকরির বাজার রে বা খুব চড়া এবার, বুঝছো নি? এবার না সববারও চাকরির বাজার খুব চড়া। তোমার যদি একটু লিঙ্কুক না থাকে, ওই যে মানুষে কয় না নি মামা চাচা চাকরা ছাড়া চাকরি হয় না, ইকান লিঙ্ক বুঝলাম, টাকা লাগে, চাকরি পাইতে হলে লিঙ্ক লাগে। তোমার তো বা কেউ নাই যে তোমার ফুয়ার লাগি সুপারিশ করতো। ইকান বুঝলাম রে বাবা, পালা করে বুঝলাম, কিন্তু কোনটা করার নাই আমি তো বেকিং দিতাম পারি না। এর বাইরে তো তার লগে রাগ গুছা করি একমাত্র ঠিকও ভাল লাগে। রাগ গুছা করিও না রে বা,
ফুয়া তো পড়াইছো না নিবা তুমি এক আশায় তো পড়াইছো না ওই ওই ওই। চাকরি পাইব এমনু চাকরি হইব এমনু আর হে তো ফুয়া খারাপ নাই বা হে ফুয়া খারাপ নি না না এই এলাকার সবে তারে বালা পায় আর লেখাপড়া খরচ করে তার একটা ইজ্জত আছে তোমার ইজ্জত আছে তার ইজ্জতে তোমার ইজ্জত বাড়বো আর ইটা খেতেও তো আর কইও না লাগাইবা লাগে আর কি বুঝছো নি আচ্ছা যাই হোক আমি আইসলাম এক দাওয়াত লইয়া ও আমার মার জিয়াফত রেবা কোন দিন বা ও সামনে শুক্রবারে এখন তুমি তাই সব থাকতে হইব আর সব ধরনের সহযোগিতা করতে হইব তাকমু রে বা এনে কোনো সমস্যা নাই জিয়াপত তাকমু হয় ও বেটা কোন জায়গাত করবা এতে জিয়াপত তোমার বাড়ি নু একবারে ছোট বা জায়গা একবারে কম ওরে বা আমরার তো বাপসাসার জায়গা জমি কম এটা তো তুমি তান সবর দেখা জানা আর আমরা যে গোর বাড়ি বানাইছি তা এখানোর লগে আরো খান লাগাই লুটান উটান নাই বড় একটা সমস্যা রবা এটা লইয়া খুব চিন্তাত আছি কই করতাম ও একটা চিন্তা আমার মাথায় কোনটা খেলেন না ও বেটা ফুট ইতালিয়া তুমি চিন্তা করিও না বুঝছো নি ওই যে তোমার তার লাগা না নিয়ে বিচরে কান্না নিবা আক্কেলালি মেম্বারর ওখানে করে লিবা এনে কি তারে বা হো চাচা আক্কেলালি মেম্বারের জায়গাতে আমার মার জিয়াফত করতাম এ বেটা স্বার্থ ছাড়া কিচ্ছু করে না আর তার বিশ্রাম মারে দিলাইব না নি কিতা কৌরে বাবা তিজা যত স্বার্থ তুকাব জিয়াবত তো আইয়ার স্বার্থ তুকাইতো নাই বা বুঝাইয়া কইলে মানবো প্রয়োজন হইলে আমিও যাইম না লগে গিয়া বুঝাইয়া তারে কইব নি কেন হইলে তোরে বাবা বড় উপকার হয় রে বা তে আর এখন আইও ওখান যাইতা কিনি আমি দেয়া তো পানি নিতাম আসলাম রে বিচরা আমি রে বা খুব টেনশনও আছি রে বা ও আমার জিয়াফত লিয়ে আচ্ছা যা চলো 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 আল্লাহ রাউলা মান সম্মানের ব্যাপার তো কমাই কেন ঠিক আছে আমি তো আকেলারে হইয়া দিলাম হেকিটা তোমার টাকা উকা দিছে নাকি হ্যাঁ জি না আম্মা তাই না এখনো দিছই না তাই না খালি কইন ইনো আমার স্বার্থ কিতা খালি স্বার্থ স্বার্থ করুন আচ্ছা গো মাই হে বাড়ি দাও আমি তারে জিকাই না ও বেটি বিয়া হয় তারে আম্মা বিয়া তো সামনের মাসের 15 তারিখ সামনের মাসের 15 তারিখ তে তো বেটি বহুত বাকি আছে বহুত বাকি আছে কেন তো জানি আম্মা তে বো আক্তা কি কইরাম কারণ তাই তো দেখো না খালি স্বার্থ আমার ইনো স্বার্থ কিতা আমার ইনো স্বার্থ কিতা এতে সাইডে আমি এক মাস আগে তানরে আমার আতো রাখতাম যদি বাদে শরম পাই ঠিকানা অবশ্যই খারাপ হইছো না গো মাই তার তো মতিগতির কোনো ঠিক ঠিকানা নাই বুঝছো নি আচ্ছা হে আউদ হে আইলে আমি মাত্রাম তার লগে দেখি হে কিতা কয় ওই আম্মা আপনি বুঝাইয়া কইবা তাইলে তাই বুঝবা কিতা বেটি আর কোনটা কইতাই নি না মার কোনটা না তে চা দিলে এক কাপ দিলে তো গমাই দিলাই তাই আচ্ছা যেমন আমাই এমন নাতিন জামাই সব এসা হে কোনো জিনিস যদি মাতলায় তে স্বার্থ ছাড়া হে কথাও কয় না আর বেটিয়ে কোনো জিনিস যদি ধরে তে কেন লোক আর ছাড়ে না ও চাচা আমারে যে তুমি আক্কেলালি মেম্বারের কাছে যে লইয়াই দেয় তার কাছে তো আমি কোনোদিন বিদ্যালয়ে গেছি না আর তার এলাকার মানুষের যে তার সম্পর্কে যে সুর হইনি যে হে স্বার্থ ছাড়া কিচ্ছু করে না কিচ্ছু করেও না ও বাবা তিজা শুনো আমি কইলাই আমার কথা বুঝছি আমি হে স্বার্থ তুকাই ঠিক আছে কিন্তু সব জায়গায় তুকাইতো না রে বাবা ইনি একটা জিয়াফত হইতো বা ইনি বালা কাম হে স্বার্থ তুকাইতো না আও বুঝিয়া কইম না তারে আও আটো ও ও মেম্বারটা ওইটা লাটার ইট পালাই লাগতো এখানে পাকা গুন্ডিন করতে হয় পাকা করলে তো আমার লেফট রাইট করতে একটু আলাম হইলো না যে নেমার মু বক্সিং জানোস নি রাস্তাত ইট ফালাইয়া রাখছে তার লাগি ফাঁকা করে দেয় বেটা ইকানে যদি ফাঁকা করিয়া দিলাই আমার স্বার্থ কিটা টপকা টাটো টুকাই নাই না আমার টাটো আটে আমি আটতে আলাম পাই মোর লাগবো তো তোর স্বার্থ থাকলে আমার স্বার্থ থাকা লাগবে না খালি তো তোর স্বার্থ থাকলে হইতো না কই বেটা বাতি যা বালা আছুনি ওই চাচা বলা আসুনি আলহামদুলিল্লাহ আক্কেলালি মেম্বার বালানি ওই সুলতান ভাই কিতা করায় ওরে ভাই বালা আছি আর আইসলাম তোমার কাছে একটু দরকারে ও তো ভাই তোমার বাড়িতেও যাওয়াত আসলাম ও চাচা যে আমি কইতাম নি মেম্বার রে না তুমি কইবাই আমি তো আছি বেটা তুমিও মাতো না তোমারও তো কইছি রে বা তুমি বিস্তারিত কইলে ভালো হইলো না আর তোমার কাছেও তো পয়লা গেলাম তুমিও তো আমরা মেম্বারের কথা কইলাই বুঝছি যে মেম্বারের কাছে গেলে এটা সমাধান হইব বুঝছি সপ্তাহ বাদে হইছে কিতা তুমিও মাতো চাচা মাতমু না তার লগে কোনো সমস্যা হইতো না আপনারা তো দুজন আমার সিনিয়র একজন হইলে আমার বড় ভাই আর একজন হইলে আমার চাচা কিতা হইতা ও তেনা না পেছে যদি হইলেইতা তাহলে মনে হয় আমার সময়টা বাঁচি গেল না বুঝছেন নি ওরে বা মেম্বার তুমি ব্যস্ত মানুষ তোমার সময় বেশি নষ্ট করতাম না আইসলাম এক দাওয়াত লইয়া আমার মার জিয়াফত হইল গিয়া আগামী শুক্রবারে ও জিয়াফতর দাওয়াত লইয়া তোমার কাছে আইসলাম তুমি তাকতায় আর যেটা যেটা দরকার লাগে আমরা একটু সহযোগিতা করতাই অবশ্যই অবশ্যই ও কিতা কইলা একমাত্র জিয়াফতর যদি গন্ধ পাই মানে জিয়াফতর কথা শুনি তাইলে আমি একমাত্র নিঃস্বার্থভাবে বাজার করা থেকে শুরু করিয়া খাওয়ানি শেষ পর্যন্ত থাকি ও তো না মাই গড ডিয়াপট নি এটা মোটাল কানিয়া দে ওই ওই মজার কানি আছে
শুনিয়া খুশি হইলাম মেম্বার সাহেব বাতি যা তোমার কিতা কইতে ওখানটা কইলাও ওই ভাই সাহেব ইনো জিয়াফতর ব্যাপার বুঝছো নি কিতা হইতা হইল কথা মনে রাখুন না দ্রুত হোক আমরা তো সময় নাই না ঠিক আছে তোমার সময় নাই আমরা জানি ওইল গিয়া কথা যে আমরার বাড়ির তো জাগা উগা কম এটা তো তুমি জানো ওই তুমি তাই যখন ঘর বানাইছো বুঝছো নি ভাই তখন একবারে ওই যে উঠা না একটু বলে রাখতে আসা একবারে জিবা জিবি করিয়া বুঝছো নি একবারে এখন বেশি গঞ্জিচু করিছো আচ্ছা এটা বাদ দাও এখন আমার আর কিতা কইতা কইলাম নাও বাড়ি আমরা একটু সিফাও আর উঠান উঠানো একবারে ছুটো আমরা বাড়ির লাগা যে তোমার একটা বড় একটা বিছরা আছে নানি এই বিছরাত তো এখন খালিও পড়ি রইছে নানি কোনটা খড়রা উড়ায় না আর কি তো জিয়াফতর লাগি আর কি মানুষ আইবা মেহমান হুমান আইবা বাক্কা মানুষ আইবা আর কি আমরাও ডেকোরেটার্সরে কইছি আর কি চেয়ার ওয়ার বহুত চেয়ার ওয়ার আইবো আর বহুত জায়গা দাওয়াতও দিছে তোমারও তো দাওয়াত দিলাম তো ওই জায়গাটা যদি জিয়াফতর লাগি আমরা একটু দিতে রেবা আমার মার জিয়াফত রেবা এটা কিতা কইলা নানি এটা কিতা কইলা আপনি আমার খালি জায়গা পড়ে দিছে আপনার বাড়ির গালাত অন্য জিয়াফত খাওয়াইতা ওখানে তো নাইনি একদিনও লাগি রেবা একদিনও লাগি হোক আর 1 ঘন্টা লাগি হোক আর 1 বছর লাগি হোক যাইবা তো জায়গার উপরে নাইনি চুলা খুদবা রান্দা বাড়া হইব মানুষে ইনো খাইব পানি ফালাইব টিচু ফালাইব আত দইব নোংরা হইব আর ডিউটিটা পড়বো আর ডিউটিটা পড়বো দেখুকা আপনি যে আমার জায়গাখান ব্যবহার করতা আমার স্বার্থ কিতা তোমার স্বার্থ কিতা রেবা এখন সপ্তাহ তো এখন জিয়াফতর ব্যাপার সেপার আর মানুষ মারা গেলেও তো জিয়াফত হয়ে রেবা সপ্তাহ যদি এখন স্বার্থ যদি তুকা মোরা জিতাও যদি স্বার্থ তুকা রেবা তোমার তো রেবা আমরা মেম্বারও বানাইছি রেবা আমরা স্বার্থ তো দেখার লাগি বানাইছিলাম না হি আপনার মেম্বার বানাইছেন কেন আমি অস্বীকার করছি না এখন মেম্বার বানাইছেন দেখে গীতা আমার জায়গা জমিন বউ বাচ্চা হল তো আপনারা দিলাইতাম নি এটা হইতে পারে না হনুকা পাইতাম আমার একটাও মাত্র সমস্যা আমি স্বার্থ ছাড়া কোনো কাম করি না আগে আমার স্বার্থ দেখাও কা এর বাদে অন্য মাত মাতুকা দেখলাই নি বসা মেম্বার তো সাবেক জায়গাত গেলা গিয়া হ্যাঁ তোমারে তো রেবা আগেও কইছি রেবা ইনো আর ইয়া মুখ ফালাইতাম না কিতা হইলো শেষ পর্যন্ত তো মেম্বারে কইরা তান স্বার্থ দেখার লাগি ইয়া আল্লাহ আল্লাহ আমি তো এখান বুঝছি না রে বাবা এখান তো জিয়াফত বেটা মানুষ মরলেও তো জিয়াফত করে না নি ও জায়গা তো স্বার্থ তুকার আর কিতা করবা রে বাবা বাদ দাও না দিলে তো কোনটা করার না স্কুলের মাঠেও করিলি মনে আমরা ওই বালা বুদ্ধি পার করছো স্কুলের মাঠে যাও কি দরকার লাগলে আমি স্কুল কমিটিরও কইয়া দিব নে তোমার খোয়া লাগতো না রেবা মেম্বার তুমি খোয়াত গিয়া আর কোন স্বার্থ তুকাইবাই আওয়া চাচা যাই গিয়া আর ওই যে দাওয়াত দিছি না নি জিয়াফতর ওনো আইলেও হইব তুমি দাওয়াতও আইও মিস করিও না আইমু জিয়াফত আইমু আমার বাঙ্গা মু যাই খাইতে না নি হ্যাঁ খাইতে না নি যাইবে না নি আইছেন আমার কাছে আমার জায়গার উপরে খবর গাত খুদিলি তাই ইনো খুদবা চুলা গাড়বা জ্বলবো আবার কলিজাত জ্বলবো স্বার্থ দাদা কেন কিলা দিলাইমু তাও টালটা টালা স্বার্থ দাদা দিলাইতাম এরে তোমার কি তো হইছি তুমি আমার দ্বারা আইলে সব সময় খালি দুম দড়ি বইতে হবে কিছু মাতো না জিকাও না আর তোমার চাকরির খবর কিতা তুন তোরা নাও আসার কোনো উপায় আছে না কোসে আর চাকরির খবর জিকাই রে মনে হয় না আমার খবর মনে হয় কোনো চাকরি উকরি নাই ধৈর্য হারাইলে তো হইতো না চেষ্টা চালাইয়া যাও এক সময় হয়ে যাইব চেষ্টা আর কত চালাইতে 4-5 বছর হইলো পাস করলাম 4-5 বছর থেকে তো খালি চাকরি টুকাইলাম কেউ চাকরি দেয় না আসলে মামা চাচা যদি না থাকে এই বাজারও চাকরি হওয়ার কোনো লক্ষণও নাই আচ্ছা ও যে তুমি মামা চাচা হো ইটা ছাড়া কি তার কোনো উপায় নাইনি যদি তুমি হেল্প করো তে আমার চাকরি হইব কিতা আমি তোমারে হেল্প করলে তোমার চাকরি হইব তে তো দিন ধরে আমার খো না খেনে আসলে কইতাম আসলাম না তোমারে আমি চাইছিলাম না তোমার কাছে আমি ছুটি হইতাম আচ্ছা আচ্ছা এত বাবর দরকার নাই কোন জিনিসটা হেল্প করলে আমি তোমার চাকরি হইব ওখান আগে আমারে কও শুনো তোমার ভাই আক্কেলালি আছে না আমি যে মানে কোম্পানির ইন্টারভিউ দিছি ওই ইন্টারভিউ যে কোম্পানি দিছি আমি তার এমডি যে এমডির লগে তোমার ভাই আক্কেলালির খুব ভালো একটা সম্পর্ক বন্ধুত্ব সম্পর্ক আক্কেলালি ভাই যদি একটু রিকোয়েস্ট করে তে আমার চাকরিটা হয়ে যাবে ও আচ্ছা আচ্ছা তে এতদিন ধরে আমার এই কথা তুমি কইলা না এখানে তে আচ্ছা আমার একটা কথা শুনো তুমি আজকে আমার বাইরে গেছে যাও গিয়া বাইরে তুমি ভালো করে বুঝাইয়া কইবা তে বাইরে তোমার একটা হেল্প এমনিও করবা হইতাম তো ঠিক আছে কিন্তু আমার মনে হয় তোমার বাইরে বুঝাইয়া কইয়া কোনো লাভ হইতো না খেনে বুঝাইয়া কইলে লাভ হইতো না খেনে তুমি বুঝো না নি
আমি মনে করো আক্কেল আলী ভাইয়ের কাছে গেলাম, গিয়া বাইরে বিষয়টা বাঙ্গিয়া খুইলাম, বাঙ্গিয়া খোয়ার বাদে তাই কইবা শুনো ভাই আমি তোমার লাগি রিকোয়েস্ট করবো, কিন্তু আমার স্বার্থ কিটা? তুমি কিতা যে মাতো কিচ্ছু বুঝি না। আমি যে তানোর মারফেটর বোন, আমিও যদি কইও ভাই আমার তোরা টেকা দাও, আমারে কইবা যে তোরে টেকা দিতাম, আমার লাভ কিতা? তাই নিলে খানি সবর লগেও মাতন। তুমি বালা করে বুঝাইয়া কইও ভাই এমনিও বুঝবা। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু অত করে কইরা, আমি আক্কেল আলী ভাইয়ের লগে একবার আলাপ করবো। আর আমার কথা শুনো তুমি, হ্যাঁ তুমি বাইরের লগে একটু নতইয়া মারতা, বুঝাইয়া মারতা, যেহেতু তোমার স্বার্থ এইখানে আছে, তুমি সুন্দর করে তানলে নতইয়া হইবে। একবার এখানে মো বেকার পয়সা কিচ্ছু পারো আর না পারো, প্রেম কিন্তু ঠিকও করতে পারো। হাই রে রহিম, তুমি ওখানে বুকার হয়ে গেলা, প্রেম তো বেকার মানুষও করবা। ভাই ঠিকও কইছো রে ভাই, আর ইদানিং ফুরিনতে বেকার বউ আইন তোরও বেশি পছন্দ করে। রহিম ভাই, নিজরে তুমি কিতা মনে কর রায়? বাজারও একটা মুদির দোকান দিয়া নিজরে বহুত বড় ব্যবসায়ী মনে কর রায়। আহা, তুমি আবার খাটা গিয়ে লবণ সিটা দিও না। রহিমের এমনিও সমস্যা আছে, এর ট্রেড লাইসেন্স করে 2 দিন বাদে বাদে নষ্ট হয়ে যায়। কি আসিদের ও আচ্ছা, তে তো রহিম ভাই বহুত বড় ব্যবসায়ী। আর কইও না, রহিম তো বহুত বড় ব্যবসায়ী। এরে সুইটি হুন, প্রেম করে হওয়ার সমস্যা না, আমি কেউরে কিচ্ছু কইতাম না, কিন্তু বুঝি শুনি প্রেম কান্তা করি। আচ্ছা আচ্ছা যাও যাও, বুঝিও নিও প্রেম করবো না। আচ্ছা শুনো, তখন তো 80 টাকা করলাম, মজা করলাম, এটা বাদ দেও। কি আর 80 টাকা করলা? ও একটু 80 নে 80 টাকা হয়ে গেল। না রহিম ভাইরে লইয়া যে আসলাম, আয়। এটা বাদ দেও। এখন তোমার আমার সিরিয়াস মাতো আই, তুমি এক কাজ করবা, এখন তুমি আমার বাইরে গেছে যাইবা, বাইরে গেছে গেবালা করে বুঝাইয়া কইবা, আর আমি এখন বাড়িতে যাই, বুঝছো নি? জি হুকুম ম্যাডাম, আপনি কইছেন আর আমি দিতাম না, একটা কত হইল, ওখানে আমি যাইব। আক্কেল আলী ভাইয়ের লোকে মাতিয়া দেখি যদি একটা ব্যবস্থা হয়, তে তো মনে করো বেকারত্ব জীবনের অবসান ঘটলো আর কি। ওই রহিমের মতো বেটায় হয়, আমি বলে বেকার। আচ্ছা আমি যাই। আচ্ছা যাও, আচ্ছা আমি এরম কি ফোন দিও। আচ্ছা আচ্ছা। ওকে, আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। খুব ভালো আছি বেটা। কত পাইলাম, আমি দাওয়াত আসলাম আপনার কাছে। ও আচ্ছা, কিতা লাগি রে তুই? এক দাওয়াত আছিল চাচি। কিতার দাওয়াত বেটা? ও আমার মার জিয়াফত আমরা করলাম সামনের শুক্রবারে আর কি। ও আচ্ছা রে ফুতা, আচ্ছা। তে আমি গরো গিয়া দাওয়াত খান দিতাম আসলাম, এখন কত পাইলিছি আর কিছু মনে করেন না জানো। না রে ফুত, কিছু মনে করছি না রে ফুত, বুঝছো নি? বাক্কা দিন ধরে তোমার বাইর যাওয়াও হয় না, বুঝছো নি? তোমার মার লগে বেটা পালা খাতির আছিল আমার, বুঝছো নি? আর শুনো, দাওয়াত তো দাওয়াত রে ফুত, রাস্তার দিলে কিতা আর বাড়ির দিলে কিতা, চাচি যাই মুরে ফুত, অবশ্যই যাই। শুনিয়া খুশি হইলাম। ও বেটা, আক্কেল আলীর কেউ মাতলাম, এ তো মানলো না, স্বার্থ ছাড়া কোনটাও মানে না। বাবির লই একটু মাতিয়া দেখতাই নি, মাতলে খাম হইব নি। ওই তো পারে মাতিলেও একবার মাতিয়া দেখো কিতা কইতা। কিতা বা বিট্টুর বাপ, কিতা কইতা? কিতা বাবা তিজা, তুমি কইতাই না আমি কইতাম, আমিও কই দেখো তে চাচি, আমরা মার যে জিয়াফত করতাম, এখন আপনারা তো জানোই না আমরা বাড়ির জায়গা কম, একবারে উঠান উঠান কোনটাও নাই, ছোটো ছোটো কয়েকটা ঘর আমরা। তে আমরা ওই জিয়াফত করার লাগে আর কি, আমরা একটু জায়গা দরকার লাগে আর কি। তো জায়গা টুকাইয়া দেখলাম যে আমরা বাড়ির লাগা আপনার যে বিশ্রা আছে না, বড় একটা বিশ্রা আছে না, জায়গাটা তো এমনি খালি পড়ি রয়েছে। তো বলছিলাম যে জিয়াফতের সময় অনেক মেহমান আইবা আর অনেক বুঝছি রে ফুত, বড় করে আয়োজন করবাই তো। আমরা আর কি ওই যে ডেকোরেটার্স থেকে চেয়ার ওয়ার আইব না, এখন এখানে তো তৈ বনিয়া মানুষের বইয়ে তো খাওয়াই তৈব। তো কইছিলাম আর কি যে ও জায়গা খান যদি আপনারা দিতা আর কি, ইয়া বড় ভালো আল্লাহ রে হয়। ফুত, একটা অনুষ্ঠান গাইতে হয় বেটা, জায়গা তো এমনি খালি পড়ি রইছে, তে না ব্যবহার করো না, সমস্যা কিতা? আলহামদুলিল্লাহ। দেখছেন বেটা বাতিজা, কইলাম না বাবিরে কইলে খামি আইতে পারে। আপনার কথা শুনিয়া খুব ভালো লাগলো, মনটা ভরি গেল। ও বেটা, পাড়া প্রতিবেশীর যদি কোনো যায় জিনিস থাকে, তে অন্য অবশ্যই ব্যবহার করতে রে বাবা, মিল মহব্বত থাকতো বেটা, মিল মহব্বত না তাহলে আর পাড়া প্রতিবেশী কিতা লাগে বল চাই। ঠিক আছে চাচি, আমরাও সবসময় আপনার বিষয়ে ভরসা করি। ওইলে চাচি একটা সমস্যা আছে। সমস্যা কিতা? সমস্যা রে ফুত? সমস্যা হইল চাচি, আপনার ছেলে আক্কেল আলী মেম্বারের রাস্তাত পাইছিলাম, আর রাস্তাত পাইয়া দাওয়াত দিছিলাম আর কি, আমরা ওই যে জিয়াফতর আমার মার জিয়াফতর দাওয়াত দিছিলাম আর কি। তো কইছিলাম আর কি ওই জায়গার কথাও মাতিছিলাম। এখন আক্কেল আলী এখন যে
এই জায়গা দিলে তার স্বার্থ কিতা স্বার্থ ছাড়া জায়গা দিত ছাড় না ও বাবা রে আমার ফুয়ার কথারে বাবা তুমি খানো লইও না বুঝছো নি আমার ফুয়া হইলা তাই স্বার্থ ছাড়া চলইন না তাই হইলা স্বার্থবাজ বুঝছো ও যেন আমারে খাওয়ারা তান স্বার্থ কিতা বউ খাওয়ারা বউর কাছে তান স্বার্থ কিতা বইনটা লেখাপড়া করারা বইনের ফিজের টাকা পয়সা খরচ হরিয়া যে লেখাপড়া করা এটা এনো তান স্বার্থ কিতা তাই খালি স্বার্থ খুঁজনটা ফুট বুঝছো নি তান কথায় মনে কিচ্ছু নিও না আমি কইছি রে বাবা তোমার জায়গা যেই দিন লাগে ওই দিন তুমি ব্যবহার করো সমস্যা নাই দেখো আলহামদুলিল্লাহ ওটা বাচ্চা বাপি যখন কইলিছে কোনো সমস্যা নাই না ঠিক আছে তারপরেও চাচি আক্কেল আলিয়ে যখন আপনারে দিছুন না যখন তার স্বার্থ তুকাইছুন যখন তারপরেও ও বেটা এনো তারপরে আর চিন্তা নাই আক্কেলালি আও গাওয়ার বাদে তার লগে আর আমি মাত আর তার লগে মারতাম কি তারে বাবা কৌসাইনি আমার মাতে কি তো হইছে না আমার মার জি গান মাইছিরে ফুতোখান ওসাই বস্তু মনে করিয়া তাকে বুঝছো নি তাই না মাতলে খামাইতো ও বেটা শুনো বাক্কা সময় ধরে নৌবাইয়া মাত্রা আইও নাইলে করে দিয়া চা ফুটা খাইয়া যাইবাই নারে গো চাচি ও ওটা জিয়াফুত লইয়া বড় একটা ওই রে ফুট ইটা তো বাক্কা যায় ঝামেলা যায় থাকে ঝামেলা। ও আমিও বারেসাম টেইলারের গন্ধ দেখতাম রে ফুট ব্লাউজ দিতাম কয়েকটা বানানি আজ বাক্কা কয় একদিন হই গেল বেটা দেন না বুঝছো যাও দেখি চাচি আর আপনারে বিরক্ত করার না না বেটা বিরক্ত নাই আমিও তো অবাই যাইতাম বেটা তোমরা তো অবাই যাইতা না আইও আর আপনি মাতিয়া আপনারে জানাইলে দরকার তো জুগাড় করতে না আইটা রকম যাইছে আমি জানাই তুই আমার বডিগার্ড না আমি তোর বডিগার্ড না আমি আপনার বডিগার্ড আপনি আমার বডিগার্ড হইলে তুই জমিদার লাগান আত একান ফিতে দিয়ে আটা লাগুনে শুধু লেফট লাইট হলো লেফট লাইট বাটা আটতে আটতে পাও বেটা করলে ডিমোটো গন্ডিতে গুটা তাও খাওয়াইতো না ও শুনা মাই গো আতে আতে ফাও বেদনা করে এই যে ফাও হ্যাঁ এই ফাও দি দুইটা নির্বাচন করছি দুইটা নির্বাচন খেলার বাদে ই ফাও ইখান স্টিল হয়ে গেছে তুই আমার লগে ও পর্যন্ত আটিয়া যদি খস ফাও বেদনা হয়ে গেছে চা খাওয়াইলাম না আচ্ছা তুই কিতা নির্বাচনও খাটাখাটি খরচ করবিছে করতি আমি কত সময় গায়ে মিঠিল দিয়া না নি মিষ্টি খাই আইতি মানে কিতা কয় মিষ্টি খাইয়া বলে মিছিল দিয়া ইচ্ছে শুন আমার লগে চলতে হইলে আমার বডিগার্ড হইতে হইলে আমার লাগান স্ট্রং হইতে বুঝছত নি কি স্ট্রং করতি ইট্টং কইতে হইব আপনার লাগান হ্যাঁ শুধু তুটা হও ও আমি সুন্দর করে আটমুন জমিদার লাগান আর তুমি বডিগার্ড লাগান আপনি চুন্ডর গেলে আটবেন টমেটো লাগান আমি বডিগার্ড আটমু ভুল করিলাম না কিতা হ্যাঁ এগুলো লগে রাখিয়া তারা যে আমি অতটা শিকাইরাম অত বুঝাইরাম আমার স্বার্থ কিতা ও যে তোরে আমি অতটা শিকাইরাম অতটা বুঝাইরাম তোরে আমি স্ট্রং বানাইরাম আমার স্বার্থ কিতা আপনি টাড্ডো আটেন নি আমার মতো বডিগার্ড পাইলা আপনি লোক কথা টাড্ডো কেন কেন আমার একটা টুডো লাগাইছুন নি ও শুনা মাই গো এখান তো বালা করে বুঝো সুদ আর সুদ লাগাইছে না তোমারে যে আমি অতটা শিকাইরাম আমার স্বার্থটা কিতা আমি ওখান তোকে পাইরাম না আমি কইলাম আমি আপনার বডিগার্ড চাই আমার লগে আট চল আট ও সুন্দর করে আটবে আর যাইতে যাইতে চিন্তা করি তোর যদি কোন স্বার্থ আমার উদ্ধার করা যায় আয় সুন্দর করে হ্যাঁ এই ঠিক আছে ওয়ালাইকুম সালাম গিট্টু ভাই হ্যাঁ এলাকার বেকার হকলর সর্দার কই যাওয়া ভাই বেকারের সর্দার হয়ে আমার আর শরম দিবা না আর আমি যে বেকার এই বেকারে তো আপনিও কামো লাগাইতে পারেন আমি কামো লাগাইতাম পারি কিলা ওই যে তফুরালি আপনার বন্ধু তফুরালি গ্রুপও তো ভাই আমি একটা চাকরি অ্যাপ্লাই করছি তাই তো আপনার ছোটবেলার ফ্রেন্ড ও তো পুরালি জি। আমার সিনিয়র বন্ধু আমার প্রশ্ন করতে পারো সিনিয়র বন্ধু কিলা জি। তাই যখন 9 এ আসলাম আমি তখন 6 এ আসলাম তবে আমরা দুইজনের প্রেম ভালোবাসা খুব বেশি আছিল ওটা লাগি আমরা 9 আর 6 মিলিয়ে বন্ধুত্ব হয়ে যায় কিন্তু তোমারে যে তপুরালির মাতিয়া দিতাম তপুরালির কোম্পানিত মাতিয়া দিতা তুমি চাকরি করতে বালা টাকা বেতন পাইতে জি। সুখে শান্তিতে জীবন কাটাইতে আমার স্বার্থ কিতা ওটা একটা কথা কইলানি আর সব জিনিসও যদি স্বার্থ ঢুকায় তো চলবো না ভাই আর আপনি আমার বড় ভাই আমি ছোট ভাই হিসাবে আপনি আমার একটা হেল্প করতে পারেন না ঠিকই কইছো রে ভাই তুমি আমার এলাকার ছোট ভাই আমার মায়ার ভাই তোমার হেল্প আমি করতাম তোমার এক জায়গায় খামো লাগাইতাম কিন্তু আমার স্বার্থ কিতা আমি তো স্বার্থ ছাড়া কোনো কাম করি না তুমি কইরা তোমার লাগি করতাম আমি তো আমার গরর খেউর লাগি আমার বউর লাগি আমার বাফর লাগি আমার মাল লাগি খেউর কোনো কাম আমি স্বার্থ ছাড়া করি না
মেম্বারটা একদম হাঁটা কাটা কইটুন তার লগে তাকে আমি বুঝে তাই টালটোটালা এক কাইটো মালইন না বুঝছি আমি তাইরে আগেও কইছিলাম যে পাত্তরে গোসাইলে আগুন উঠবো কিন্তু ইনো গোসাইলে লাভ হইতো না এক্সকিউজ মি গুট্টু ভাই তাই তাই বলতে আপনি কিতাব বুঝাইতে চাইলে আমারে? জি না আকেল ভাই কোনটা না এমনিও কইছে আর কি। আচ্ছা যাই হোক, এমনিও বালা কইছে, ডং করছে মনে করলাম, কিন্তু আমি তা কিতা শুনি কিতা হনো ভাই? রহিমে যেমন আমারে কিতা একটা খুইয়া গেল। আচ্ছা যাই হোক, একটা কথা মনে রাখিও, স্বার্থ ছাড়া কিন্তু ইকটা হইতো না। মানে কিতা? আপনি কিতা ওখানেও স্বার্থ তুকাইরেন? কিটাতে কলবা গিট্টু ভাই মেম্বারটা টালটোটালা বাথরুমে উঠাইন না। না হে আসলে তো খারাপ কথা কইছে না, ঠিকও কইছে। ও যে বাথরুমে অতটা সময় গিয়া বইতায়, হ্যাঁ টাইম নষ্ট করতায়, খেটে করতায়, স্বার্থ না থাকলে এই সময়টা নষ্ট করার কোনো দরকার আছে নি? দরকার নাই। আচ্ছা যাই হোক, গিট্টু মিয়া এলাকার ছোট ভাই, এখন কথা আমি তোমারে কই, ও যে ভাই গেছো, যে ভাই যাইতে চাইরে ওই ভাইকুর কথা কইরাম, আগুয়াও আমার কোনো সমস্যা নাই, বুঝলে? স্বার্থ ছাড়া আগুয়াইও না। এখান কথা মনে রাখিও, স্বার্থ ছাড়া এই কাম একবারে হইতো নাই, টোটালি হইতো নাই। আকেলালি স্বার্থ যদি ইনো না দেখো তাইলে এটা একবার ক্যান্সেল। আপনার কথা নিয়া মোটামুটি আমি ক্লিয়ার যে আপনি স্বার্থ ছাড়া আগ বাড়তা না। আচ্ছা আমার একটা কথা শুনতে দেখি, আপনার কোন স্বার্থটা আমি দিলে আপনি আমার চাকরির লাগি রিকোয়েস্ট করবা? শরম দিলাই লাগি, তুমি আমার এলাকার ছোট ভাই, এখানে আমি মুখে কিলা কইতাম, তুমি একটা আন্দাজ করিলিও, তোমার কোয়াটা একটা শর্মর ব্যাপার নাই। আন্দাজ করে নিতাম আমি না? আপনি যেহেতু আমারে স্বার্থর কথা কইতে পারছেন, তাইলে আপনি বাকিটাও কইতে পারবা, কইলেও একটু কষ্ট করি বুঝাই কইতাম না। কিতার দিবা তেমন আর কোনটা তো দিতে পারতে নাই। আর তো ফুরালির যে কোম্পানি, খুব ভালো কোম্পানি, এই কোম্পানি যদি চাকরি হতো তো লম্বা বেতন, হ্যাঁ বহুত টাকা বেতন পাইবে, মাশাআল্লাহ ভালো চলতে আর ভাই। এক কাম করিও, তোরার না যে টাকা 5 লাখ বাইরে দিলাইও, বাইরে তোমার লাগি হিনো রিকোয়েস্ট করলি 5 লাখ টাকা। ওই ওই আপনারা দিতে হইব। ওই ওই আপনারা যদি আমি 5 লাখ টাকা দেই, তে ইনতে কি আমার একজনে কইসলা যে ইনো যদি তারা 3 লাখ টাকা দেই তে চাকরি কনফার্ম, তে আপনারা আমি 5 লাখ টাকা দিতাম, ইনো আমার স্বার্থটা কি? তখন তুমিও স্বার্থ তুকাই রে। এক কাম করো রে ভাই, তুমি যদি পারো 3 লাখে অন্য ম্যানেজ করে চাকরি করতে করো, আমার কোনো সমস্যা নাই। বইলে আমি রে ভাই স্বার্থ ছাড়া আমি কোনো রিকোয়েস্ট করতাম না, কোনো আমার মুখ ব্যস্তামও নাই, ভাঙ্গা মুজাই চলো দেখি কিন্তু ভাই আলাদা কেউ দেখলাই মানুষটা হারা জীবন খালি ও স্বার্থ কিতা করিয়া যায়। হে আকার ইঙ্গিতে বুঝলো যে তার বোনের লোকে আমার সম্পর্ক, এর বাদেও হে স্বার্থ দোকান, আবার বলে 5 লাখ টাকা দিতাম। আমার কিন্তু আসামে কাজবাজ বইছনি, হ্যাঁ কোনটা মাতো না কেউ কি হইছে? কিতা মাত্তা আমি যতটা করি তোমার কইলাম, আম্মাই যতবার তোমার বুঝাইলা, আমার সাসার ঘর বাইর বিয়াত তুমি টেকাইতে কইছে দিছো না। আর গিট্টু ভাই যে তোমারে কইলা তানোর চাকরির বিষয়ে তোমার বন্ধুর লগে মাত্তা, এখানে তো তুমি কিছু কইয়া দিলাই না তান্ডে। এবার ও যে সুলতান, ও তার মাস নিয়ে করতো, আমরা বাড়ির যে বিছরার মাঝে যদি ফ্যান্ডেল টাঙ্গাইয়া মানুষ 5-7 জন খাওয়ায়, সমস্যা কি তারে বাবা? আমি কোনান্তাই শুরু করতাম, তোমার অন্তাই কি উত্তর দেওয়া শুরু করতাম না অন্তাই শুরু করতাম? আমি তোমার এখন কইছিনি, আমি যখন কইছি আমার প্রশ্নের উত্তর দাও, এটা পড়ে রইছে খালি। হ্যাঁ এনো মানুষ কয়জন হে আয়োজন হচ্ছে, মানুষ কয়জন এনো বয়াইব খাওয়াইব, এটা তো নেকির খাম। ও আম্মা নেকি দিয়ে আমি কিতা করতাম, আমার লাভ কিতা? এই এই তুই লাভ খেলে রে, লাভ 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 করতে করতে কিতা লাভ করছস আমার একটু বুঝাইবে নি? তুই স্বার্থ ছাড়া কার তুই তো চিন্তা করছ না? আল্লাহ মাবুদ, তোমারে তো কতদিন কইছি রে গো, আমি স্বার্থ ছাড়া কোনটা চিন্তা করতাম পারি না, আমার মাথাত কোনটা আয়না বুঝছনি। এখন তুমি তো তিনজনে যে বেড়া বেড়ছো, আমি এক কাম হোক, আমার এইনো বাইয়া কোনো লাভ নাই, আমি গো মাই আমার স্বার্থ ছাড়া আমি কোনটা করতাম না। কোনটা বাবা আমি কিতা করি? মানুষ কয় না তোর সিরাও খারাপ না, বুঝাও বইরাম না, তোমার রোজগারও খাইরাম না রে বাবা, তোমার এই স্বার্থর দান দাও আমার গুনার দরকার নাই, তুমি আল্লাহর রাস্তায় তোমার বউ লইয়া তুমি তাই যাও। এই শুনস না নি, আমি যে কইরাম আম্মাই যে কইছো তোরে লইয়া আমি তাই যাইতাম কিতা করতে? তোমার লিয়া আমি যাইতাম। ও আম্মা তুমি যে কইছো তারে লইয়া যাইতাম, তোমার চকুর আড়া লইলে 1 টাকাও দিতা না তাই না? সব টাকা কেন দিতাম, কিন্তু আমার ফায়দা কিতা?
আমি কিতা কইতাম গো মাই কসই আমার খোয়ার মতো কোনটা আছে নি ও দেখো নানি হে স্বার্থ করিয়া একদিন দেখবা রাস্তাত ফরিয়া মরবে একটা মানুষে তার মুখে পানি দিত নাই তার দুর্দশা দেখে পশু ভাগ্যে খানবো কিন্তু মানুষে ফিরিয়া চাইতো না দেখিও স্বার্থ বাবা তোর স্বার্থই খাইব ঠিক কথা কইছো আম্মা আর একটা কথা শুনো গিট্টু ভাই যে নানি তাইন বাইরে রিকোয়েস্ট করছিলা যে ভাই তোমার বন্ধু যে তানোর কোম্পানিতে আমি একটা ইন্টারভিউ দিছি ওখানে চাকরি লইতাম ওখান চাকরির লাগে অনেক টাকা লাগে ঘুষ চায় তো তুমি যদি আমার মাতিয়া দেওতে কিন্তু আমার চাকরিটা কনফার্ম হয়ে যায় কিন্তু ভাই জানো নি কিতা কইছেন ইনো আমার স্বার্থ কিতা ও স্বার্থই তাইন দেখাইলো একটা মানুষের চাকরিটা তাইন দিলা না লইয়া শেষ নি তোর মাত হ্যাঁ তিনজনের মাত শেষ নি আচ্ছা এখন সমাধান আমি তোরে দিয়ে শুরু করি তোর গিট্টুর একটা কন্ডিশন লাগাইয়া দিছি এই কন্ডিশন মতো যদি হে আগুই যায় তোর গিট্টুর চাকরি হয়ে যাব আমার কাছে আর আওয়া লাগতো না কি তখন আমার এগো সিস্টেম আমার কালচার নেচার হয়ে গেছে আমার অভ্যাস আমি স্বার্থ ছাড়া কোনো কাম করতাম পারি না এখন এলাম আম্মার গেলাম আম্মা তুমিও যে হয়ে যায় সুলতান ভাই আমি আমার জায়গা খান আল্লাহর বাস্তে দিলাইতাম তাই অন্য খবর মানে অন্য গাছ খুদিয়া আগুন জ্বালাইয়া আমার হজ্জার উপরে তাই মাংসটা খাওয়াইতাম খেলেতাম এই জায়গা খান আমার পরিষ্কার কত সুন্দর করে আমি রাখছি তাই যদি ইনো গাছ করুন চুলা করবা মানুষে ভাত খাইব কুকুর মেকুর ইনো আইব পানি ফালাইবা হান্ডি পানি ফালাইবা সব ময়লা সয়লা ফালাইয়া যাইবা জায়গায় কেন তোর নামে দিলাইছিনি জায়গা আমারে গো আমার নামে দিছো না কিন্তু তান্ডে আমার জায়গা খান ব্যবহার করতে দিতাম খেলেতাম বিনা স্বার্থে আমি খেলেতাম হ্যাঁ বিনা স্বার্থে আমি কি তোমার আম্মা বিনা স্বার্থে ডাকিনি তুমি আমার জন্ম দিছো গতি কেউ আমি তোমার আম্মা ডাকি বিনা স্বার্থে নাই আর তাই গেলা 1 মিনিট বাবা আমি তাইরে একটা সান্ত্বনা দিলাই কোন গো বই ইতা কি জাতমা আমি তোমার বোন নি ইয়ে না বহু বলা হুন ঘটনা হইলো ও যে তোর সাসার ঘর বাইর বিয়া আমি যাইতাম পারতাম না ভাই সাহেব রে আমার তুই সরে হইলাইস আর তোরে জেলা হইছি আমার কাছে 25 টাকা গাড়ি ভাড়া লইয়া যাইস কি আমি যাইতাম পারতাম না আমার আল্লাহর বাস্তে তুই মাফ করে দিস আচ্ছা রে ফুয়া স্বার্থ করতে নানি স্বার্থ করতে হুনিয়ারা লুবে পাপ আর পাপে মৃত্যু তোর এমন দুর্দশ হইব নানি তুই 8 বের খানবে স্বার্থ তো দূরের কথা মানুষের ছায়াও তুই দেখতে না ওই যে অভিশাপ দিলাই এগুলো কোনো স্বার্থ আসেনি স্বার্থ তাহলে দিলাম যারে আক্কেলালি জানে কথা বাইতে তোর খান ছুটি লাল করে ফেলাইতাম কত বড় খরা হুয়া চিন্তা করনি কোথায় স্বার্থ খুঁজে বেশরম কুনার ও ভাই তুমি পালোই তাই কোনদিন এই ক্ষমা ওই যে আম্মাই গেলিয়ে গেলা ইনো কোনো স্বার্থ আসেনি তুই দেখোস নি তোমার সমস্যাটা কিটা স্বার্থ কিটা আমি কোনটা বুঝি না ওখানটা এতদিন ধরে তুমি ভাববে বুঝাইতে পারলাই না বেটা মরার সময় যখন পর্যন্ত স্বার্থ ছাড়া আই সময় দেখছি আই যাইছে না হে ডিউটি কোনালো যে ফাঁকিবাজি হতো ওটার লাগি মানুষের উপকার করতে না তার ফেটো বুক লাগছিল আমার গালাত গেছিল আর ফেটো বুক শেষ এখন আমারে বলি গেছে আজকে ফাঁকি মারিচ্ছে যাইছো না ডিউটি বুঝলাম না আখতা বহুত বেদনা তোর লোকনে না এটা কোনটা নাই ঠিক আছে আশেপাশে তো দেখি না দেখলেন আমরা যে আকেলালি মেম্বার এ যে কোনো খাবো খালি স্বার্থ দূর রে ভাই ইবরে মেম্বার খাওয়া বানাইছি আমরা আমার মার কিতা জিয়াফত আটকি গেছনি আপনার জায়গা জমির একটু শর্ট একটু অসুবিধা এর লাগি তার কাছে গেছলাম গিয়া কইছিলাম রে তোমার ওই জায়গাখান খালি পড়ে রইছে আমার মার জিয়াফতটা হইতো মেম্বার হিসেবে তার একটা দায়িত্ব আছে না খালি দুগায় তার স্বার্থ আমারও তো ভাই যদি তাই রিকোয়েস্ট করতাম তে কিন্তু আমার চাকরিটা হয়ে গেল আর মাতিয়া কিতা করতাই সুলতান ভাই আমার কাহিনী আপনি জানেননি আমি আব্বাই আমার দোকান খুলিয়া দিছন অন কইছন তুই এক কাম কর তুই মেম্বার লাগে বুঝি আইও কর ওর ইউনিয়ন অফিসে আটতে আমি ইয়ে করতে পারছি না কিতা লাগি গেছলাই গেছলাম কই ট্রেড লাইসেন্স এখন করব আচ্ছা এখন জন্ম নিবন্ধনের সমস্যা ভোটার আইডির মাঝে বা ফোন নাম্বার মাঝে মোহাম্মদ দিছে না আছে নানান সমস্যা থাকে ও লাগি তাই রয়েছে আমি গেলাম তাই নন তোমার এইটা আমি করিয়া দিতাম
আমার স্বার্থ কিতা এগো কইলো নি ভাই খুব কাছে ইগুরে ওলাই রে ইগুর মাত বাদ আমরা যে খামে যেরাম খামে ইনো আর আটকে উবাইয়া মাতিয়া গফ করিয়া লাভ নাই আটো সামনে ইলেকশন আছে ইলেকশন আউ দেখো মেঘে বেজি আমি বুট খান্তা দাঁড়িয়ে দিছি বিচারারে আগামীবার আপনি হারিয়ে যাবেন আমি ইলেকশন করে কি দাও আপনি ইলেকশন করলে বহুত বুট পাইবা রাখো 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 ইতো দেখি আমরা মনে আক্কেলালি মেম্বার ও মেম্বার ইনো কোন স্বার্থে ইনো বই দিছো তুমি স্বার্থ নাই রে বা আখতা ভাই ইঞ্জনে যাওয়া দাম বুকুর মাঝে বেদনা দমছে রে হুকুম তো দাদরছে ওই ওই ই তো মনে রে হার্টের সমস্যা হইব আগর থেকে একটু প্রবলেম আছে রে বা প্রবলেম আছে তুমি তাই তো ওগুলো আমার এলাকার মানুষ আর একটা কাম করো আমার হয়তো একটু মেডিকেল লইয়া যাও নাহলে আমার বাড়ি পর্যন্ত একটু তো পৌঁছাইয়া দাও আক্কেল আলী ভাই তোমার মেডিকেল লইয়ে যেতাম অথবা বাড়িতে লইয়ে যেতাম কিন্তু ইনো আমরা স্বার্থ কিতা আমরা তো তোমার মা তো মাত্রা মতো সময় ধরি তোমার মা তো মাতিয়া আইরাম আর হইছে গিয়া তুমি যে খালি আমরার কাছে স্বার্থ তুকাও আমরা আজকে তোমার কাছে আমরা স্বার্থ তুকানের দরকার নাই কৌসাইন ও তোমার স্বার্থ লাগি ওখানে আমার দোকানে খান্তা বেচা লাগছে ওখানে আমি বিদেশ যাইতাম রেডি হইতাম হ্যাঁ ও কিতা কও তোমরা আমি একজন অসুস্থ মানুষ বে আমি শ্বাস ফেলাইতাম পারলাম না ইলা বেশি সময় থাকলে আমি মরে যাব ওখন তোমরা স্বার্থ তুকাই রায়নি এইটা বাদ ধরবা আমার মেডিকেল খাল লইয়া যাও স্বার্থ তুকাইতাম না তো কিতাবা কিতা করতাম হ্যাঁ স্বার্থ ছাড়া কোনো কাম হয়নি ওবা তুমি কিতা স্বার্থ ছাড়া কোনো কাম করবাইনি জি না ভাই আমি স্বার্থ ছাড়া কোনো কাম করতাম না আমি তো তার কাছ থেকে শিখছি যে কোনো কাম করতে হইলে স্বার্থ লাগে সুলতান ভাই এখন তাইন সিবাত পড়ছো না সিবাত পড়ি এখন বুঝলা যে ডাক্তারও লাগলে মানুষ লাগবো এই স্বার্থর পথ তো তাই না আমরা রেখে দিছন এটা তোমরা কিতা কইরা রে বা আমি এখন খুব বিপদ পড়ছি এজন অসুস্থ মানুষের তোমরা একটু সাহায্য করে রে বা একটু তাই হেল্প করো আমার হসপিটালে খাল লইয়া যাও না না আকেল আলী মেম্বার স্বার্থ ছাড়া আমরা কিচ্ছু করতাম না চলো যাই আমরা যেন স্বার্থ নাই ইনো আমরাও নাই ও গিট্টু তারা তো ঠিকও কইছে আমি সারা জীবন স্বার্থ দেখছি মানুষ বিপদ পড়ি আমার কাছে আইছে আমি স্বার্থ ছাড়া মানুষের বিপদের সময় মানুষের গালাত দিয়ে খাড়াইছি না তাইলে আমার বিপদের সময় তারা খেলে আমার গালাত খাড়াইতো মেম্বার আমরা আইছি তোমার কাছে কারণ আমরা তোমার মতো অমানবিক নাই তোমরা আইছো নি আমার একটু তো হসপিটাল লইয়া যাও রে বা ওই ভাই হসপিটালও তোমারে লইয়ে যাম আমরা তোমারে ফালাইয়া যেতাম পারতাম না আমরা তোমার এই অবস্থায় ফালাইয়া যেতাম এমনি একটু আগে যে তোমারে না করিয়া গেছি একটু দেখছি তোমার অবস্থা কিতা দেখছি তোমার ভিতরে এই বুঝটাও মানবিকও তুমি সব সময় সবকিছু স্বার্থ দেওয়া হয় না বুঝছো নি মানবতা মানুষের প্রতি মানুষে মানবতা দেখায় স্বার্থ তুকায় না সব সময় তোমরা ঠিকও কইছো রে ভাই আমি সারাটা জীবন ভুল করছি খালি স্বার্থ তুকাইছি 2 দিনের দুনিয়া অত স্বার্থ দিয়ে হইতো কিতা একটা বারও নিজে চাইছি না নিজে সবসময় স্বার্থ করছি কিন্তু এটা উচিত নাই কোনো মানুষ যদি কোনো মানুষের কাছে কোনো সময় যায় তাইলে একান্ত বিপদও পড়িয়া যায় আর নাইলে মানুষে অন্য কোনো মানুষের কাছে ফাত তো চায় না তখন আমরা উচিত যে মানুষটা আমরা কাছে বিপদও পড়িয়া আইছে ও মানুষটারে আমরা হেল্প করা এটাই মানবতা এটাই মানসিকতা আমি যেটা করছি অন্যায় করছি তোমরা আমারে মাফ করিয়া দাও আর আমারে হসপিটাল হাল লইয়া চলো আমরা তোমার লাগি সবটা করবো তোমারে আমরা ইলায় ফালাইয়া যাইতাম না আমরা যা যা করার লাগে সবটা করবো